আরেকটা মাদ্রাসায় গেছে, এটা নালিতালাবাড়ি, শেরপুর। এইরকম অনেক মাদ্রাসায় যাচ্ছে। অনেক এই যে আহলে হাদিস সংগঠনেও গেছে, সংগঠনের সদস্যদের কাছে গিয়ে বসে আছে, যেটা একেবারে খুবই মারাত্মক কিছু পরিকল্পনা সে বাস্তবায়ন করতেছে। আলেম সমাজের ব্যক্তিদের কাছে যাচ্ছে, যায় বইগুলো দিচ্ছে, দিয়ে আহ, ছবি তুলতেছে। এই জামাতে ইসলামীর আহ, আহ, বিভিন্ন আলেমদের কাছে, তারপর ছাত্র শিবিরের কিছু ভাইদের কাছে, যার সাথে যাচ্ছে, যায় বইগুলো দিচ্ছে। এখন সৌজন্যমূলক তারা ছবি তুলতেছে, কিন্তু সে সেই ছবিগুলোকে, হ্যাঁ, মানে তার এজেন্ডা বাস্তবায়নের জন্য সে মারাত্মকভাবে কাজ করতেছে। এই ছবিগুলো তার আইডির মধ্যে পোস্ট করতেছে এবং মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করতেছে। হাদিস অস্বীকার করার যে প্রচেষ্টা, যে উদ্দেশ্যে করুক না কেন, এই প্রচেষ্টা হলো দ্বীন অস্বীকার করার প্রচেষ্টা। কোরআন পাঠ আন্দোলন নামে একটা সংগঠন সংগঠনের জন্ম দিছে। এটা মূলত একটা পথভ্রষ্টতার পরিকল্পনা। ইহুদি খ্রিস্টান মিশনারি ধর্মের কি বলে এজেন্ডা বাস্তবায়নের একটা চক্রান্ত। কাদিয়ানি যেভাবে জন্ম হয়েছিল, কাদিয়ানিদের যেভাবে উত্থান ঘটছিল, যেই উদ্দেশ্যে, যেই পরিকল্পনা নিয়ে কাদিয়ানিদের প্রতিষ্ঠিত করা হয়েছিল, ঠিক সেই একই পরিকল্পনায় এই কোরআন পাঠ আন্দোলন নামে আরেকটা সংগঠন তৈরি করা হচ্ছে। ইতিমধ্যে তারা অনেক সফলতা অর্জন করছে এবং অনেক দূর আগায় গেছে ফেতনা ছড়ানোর দিক থেকে। তো এখনই এই সংগঠনটার বিরুদ্ধে সোচ্চার হওয়া উচিত প্রত্যেক ভাইদের, প্রত্যেক মানুষের, প্রত্যেক আলেম সমাজের। নইলে আরেকটা ফেতনার মধ্যে আমাদেরকে বিরাজ করতে হবে, আমাদেরকে বসবাস করতে হবে, যেটা খুবই ভয়ঙ্কর বিষয়। আমি আরেকটা ছবি আপনাদেরকে একটু দেখাই। সেটা হচ্ছে যে এই যে জামিয়া সিদ্দিকী মাদ্রাসা, এটা সম্ভবত বগুড়া অবস্থিত। তো আমি এই থেকে বলবো যে এই মাদ্রাসাগুলো, এই যে আরেকটা দর্শক, আরেকটা মাদ্রাসা দেখেন, এই যে আরেকটা মাদ্রাসায় গেছে, এটা নালিতালাবাড়ি, শেরপুর। এইরকম অনেক মাদ্রাসায় যাচ্ছে। অনেক এই যে আহলে হাদিস সংগঠনেও গেছে, সংগঠনের সদস্যদের কাছে গিয়ে বসে আছে, যেটা একেবারে খুবই মারাত্মক কিছু পরিকল্পনা সে বাস্তবায়ন করতেছে। আলেম সমাজের ব্যক্তিদের কাছে যাচ্ছে, যায় বইগুলো দিচ্ছে, দিয়ে ছবি তুলতেছে। এই জামাতে ইসলামীর বিভিন্ন আলেমদের কাছে, তারপর ছাত্র শিবিরের কিছু ভাইদের কাছে, যার সাথে যাচ্ছে, যায় বইগুলো দিচ্ছে। এখন সৌজন্যমূলক তারা ছবি তুলতেছে, কিন্তু সে সেই ছবিগুলোকে, হ্যাঁ, মানে তার এজেন্ডা বাস্তবায়নের জন্য সে মারাত্মকভাবে কাজ করতেছে। এই ছবিগুলো তার আইডির মধ্যে পোস্ট করতেছে এবং মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করতেছে, এই ইয়ে করে যে কি বলে আলেম সমাজ আমার সাথে আছে, আপনারা আসেন, আপনারা দেখেন আমি বিপদগামী নই। এই ধরনের একটা মেসেজ দেওয়ার পরিকল্পনা এই আবু সাইদ খান ভণ্ড, হ্যাঁ, এই মেসেজ
মানুষের মাথার মধ্যে ঢুকা দেওয়ার একটা বদ্ধপরিকর পরিকল্পনা নিছে। তো এটা থেকে আপনারা অবশ্যই সাবধান থাকবেন। আমাদের সাথে যুক্ত আছেন আরিফুল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আজাদ ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন। তো আরিফ ভাই, আপনি যদি এই এই জায়গাটা থেকে একটু কথা বলতেন, আহ, এই ফেতনা বা এই যে সংগঠনটা, এই সংগঠনের ব্যাপারে যদি কিছু মেসেজ আমাদের দর্শকদেরকে জি যদি দিতেন। জি, উম, জি আজাদ ভাই, আপনি তো খুব সুন্দর বলছিলেন, এবং এই এই সংগঠন যারা কোরআনের নাম দিয়ে এই যে সংগঠন তৈরি করছে, সংগঠন বানিয়ে তারা বিভিন্ন মাদ্রাসায় এবং বিভিন্ন সংগঠনের নেতাদের সাথে বা সমর্থকদের সাথে কথাবার্তা বলছে এবং ছবি টবি তুলে ফেসবুকে পোস্ট করছে, এবং পোস্ট করে আসলে উনি বোঝাতে চাচ্ছে যে সারা বাংলাদেশের ওলামারা, বিভিন্ন দলের পন্থীরা তো আমাকে সাপোর্ট করছে এবং আমি সঠিক পথে আছি। হ্যাঁ, যদি ভুল হতো তাহলে তারা আমাকে এইভাবে সুযোগ দিতেন না। এই নানান ধরনের কথা সে বোঝাতে চাচ্ছে, কিন্তু আমরা আসলে দেখি বাস্তবের দিক থেকে পুরা বিপরীত। কোটি কয়েক কিছু মানুষ যদিও তার সাথে কথা বলা বা ছবি তোলা এগুলা করছে, এগুলা আসলে কোনো সত্যের মানদণ্ড নয়। একটা জিনিস হক হওয়ার জন্য এগুলা কোনো মানদণ্ড নয়। ইসলামের মানদণ্ড হলো কোরআন এবং হাদিস। কোরআন এবং সুন্নাহ হলো ইসলামের মানদণ্ড। বাকি সে যা করছে এগুলা ইসলামের কোনো মানদণ্ড নয়, হকের মানদণ্ড নয়, সত্যের মানদণ্ড এটা নয়। আমাদের কথা সুস্পষ্ট কথা, এই যে কোরআন আন্দোলন নামে যে সংগঠনটা করা হয়েছে, এটা আগাগোড়া পুরাটাই একটা ফিতনা, পুরাটাই একটা ষড়যন্ত্র, পুরাটাই একজন মুসলমানকে ঈমান হারা করার ষড়যন্ত্র। এই চক্রান্তটাই চলছে। এই চক্রান্তটা কোনো ভুল নাই। এটার সব থেকে বড় দলিল হলো শত শত বছর কোরআন নাজিলের পর থেকে নিয়ে এই পর্যন্ত, শত শত বছর, একটা দুটা বছর না, 100-200 বছর নয়, প্রায় 1500 বছর ধরে মুসলমান যে ইসলামকে পালন করে আসছে, সেই ইসলামটাকে বাতিল করে, সেই রাসূলের সুন্নাহকে বাতিল করে বাদ দিয়ে সে নতুন একটা পদ্ধতি, নতুন একটা বুঝ, নতুন একটা ব্যাখ্যা সমাজে চালু করতে চাচ্ছে আর বুঝাইতে চাচ্ছে শত শত বছর যে মুসলমানরা যে আমল করছে, কোরআন হাদিস যেভাবে বুঝছে, এটা পরিকৃত বুঝও নয়, এটা পরিকৃত পদ্ধতি নয়। তার এই বক্তব্যটাই আসলে বোঝা যায় যে সে কত বড় ষড়যন্ত্রকারী, কত বড় সে একজন ইসলামটাকে বিকৃতিকারী, কত বড় সে মুসলমান সেজে মুসলমানের মধ্যে ঢুকে মুসলমানের ঈমান, আকীদা, আমালকে নষ্ট করার কি পরিমাণ ষড়যন্ত্র করছে।